فمن بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم। কেউ যদি কারু করা ওসিয়ত অর্থাৎ মৃত্যুর আগে করা নির্দেশ শোনার পর তা বদলে দেয়, তাহলে তার পাপ সেই বদলানো লোকের উপরই পড়বে। আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم। কিন্তু যদি কেউ বুঝতে পারে যে ওসিয়ত করতে গিয়ে অন্যায় বা পক্ষপাত হয়েছে আর সে তা ঠিক করে দেয়, তাহলে তার কোনো পাপ হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের উপর করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো মানুষ হও। أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। রোজা রাখতে হবে নির্দিষ্ট কিছুদিন। যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে পরে অন্য দিন সেই রোজা পূরণ করবে। আর কেউ যদি কষ্টের কারণে রোজা রাখতে না পারে তাহলে একজন গরিব মানুষকে খাবার দিতে পারে। তবে রোজা রাখা তোমাদের জন্যই বেশ ভালো যদি তোমরা বুঝতে পারো। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য পথ দেখানোর কিতাব। তাই যে এই মাস পাবে সে যেন রোজা রাখে। কেউ অসুস্থ বা সফরে থাকলে পরে রোজা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কষ্ট চান না, যাতে তোমরা নির্ধারিত রোজা পূরণ করো এবং আল্লাহর দেওয়া হেদায়েতের জন্য তার প্রশংসা করো ও কৃতজ্ঞ হও। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। যখন মানুষ আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন বলুন, আল্লাহ খুব কাছেই আছেন, কেউ তাকে ডাকলে তিনি সেই দোয়া শোনেন। তাই মানুষের উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া এবং তার উপর বিশ্বাস রাখা, তাহলে তারা সঠিক পথ পাবে। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم
فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون রোজা পালনের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে মিলিত হওয়া হালাল করা হয়েছে। তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আল্লাহ জানতেন যে তোমরা অর্থাৎ নিজেদের উপর কঠোরতা করে নিজেদের প্রতি অবিচার করেছিলে, তাই তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। এখন থেকে তোমরা অর্থাৎ রমজানের রাতে তাদের সাথে মিলিত হতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করেছেন অর্থাৎ সন্তান তা অন্বেষণ করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। এরপর রাত অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত রোজা পূর্ণ করো। আর তোমরা যখন মসজিদে এতেকাব অবস্থায় থাকো তখন স্ত্রীদের সাথে মিলিত হইও না। এইগুলো আল্লাহর নির্ধারিত সীমা, কাজেই এর ধারের কাছেও যেও না। এইভাবেই আল্লাহ মানুষদের জন্য তার নিদর্শনগুলো পরিষ্কার করে বর্ণনা করেন যাতে তারা তাকওয়া অর্থাৎ পারহেজগারি অর্জন করতে পারে। ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে খেও না। বিচারকদের ঘুষ দিয়ে অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়ার চেষ্টা করো না, যদিও তোমরা জানো এটা ভুল। يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون মানুষ নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন এগুলো মানুষের সময় গণনার জন্য এবং হজের সময় নির্ধারণের জন্য। সৎ কাজ মানে অদ্ভুত নিয়ম মানা নয়, বরং আল্লাহকে ভয় করা। তাই স্বাভাবিক নিয়মে দরজা দিয়ে ঘরে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, তাহলেই সফল হবে। وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين যারা তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে লড়াই করো, কিন্তু কোনো অন্যায় বা সীমা লঙ্ঘন করো না, কারণ আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না।